দক্ষিণাঞ্চলবাসীর চিকিৎসা সেবার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্বাস্থ্য খাতে অনিয়ম, ভোগান্তি, হয়রানি, চিকিৎসক সংকট দূরকরণ এবং কাঠামোগত অব্যবস্থাপনার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। বুধবার বেলা 12টায় টানা 3 দিনের মতো বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে সাধারণ ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্রনেতা মহিউদ্দিন রনি। পাশাপাশি স্বাস্থ্য খাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির কথা শুনে তদন্ত সাপেক্ষে আবারও সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে। এসব কর্মসূচি বাস্তবায়ন না করা হলে সর্বস্তরের ছাত্র জনতা লাগাতার কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রনেতা সুলাইমা জান্নাত শিফা, হুসাইন আল সোহান সহ আরও অনেকে। এই কর্মসূচিতে বরিশালের বিভিন্ন কলেজ শিক্ষার্থী এবং সাধারণ মানুষজন অংশগ্রহণ করেন। স্বাস্থ্য সেবার যে সংস্কারের দাবি, এই দাবি যতদিনে পূরণ না হচ্ছে আমরা ততদিন পর্যন্ত রাজপথে আছি। এর আগে গত 28 জুলাই বিকেলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে একই দাবিতে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র জনতা। মিছিলটি সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বর গিয়ে শেষ হয়। সেখানে আন্দোলনের নেতৃত্বে থাকা মহিউদ্দিন রনি 3 দফা কর্মসূচি ঘোষণা করেন। দফাগুলো হলো বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি এবং ঔষধ সরবরাহ সহ সর্বসাধারণের জন্য সুচিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় সহ দেশের হাসপাতালগুলোতে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় পরিচয়ের চিকিৎসকদের রাজনীতি নিষিদ্ধ, ডিজিটাল অটোমেশন এবং স্বচ্ছ জবাবদিহিতামূলক টাস্ক ফোর্স গঠন করতে হবে। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির কথা শুনে তদন্ত সাপেক্ষে আবারও সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।